আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি শোল মাছ আলু দিয়ে রান্না করব, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আর এই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দুইটা টমেটো কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু চিকন করে কেটে নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি এখন 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই সব মশলাগুলোকে আমি ভালোভাবে মেখে আলু টমেটোর সাথে মিশিয়ে নেব। আর এভাবে করে শোল মাছটা রান্না করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমার যখন কোনো সবজি খেতে ইচ্ছে করে না, তখন আমি ঘরে শোল মাছ যদি থাকে তাহলে আমি এভাবে শোল মাছটা রান্না করি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে এখানে আমি শোল মাছটা নিয়ে নিয়েছি, আর শোল মাছটাকে কিন্তু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি আলতো হাতে এই মাছটাকেও আলুর সাথে মেখে মিশিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর এখন যে পরিমাণে আমি পানি দিয়ে দিচ্ছি, এই পানিটা দিয়েই কিন্তু আমি এই রান্নাটা শেষ করব। এখন পানি দেওয়া শেষ, এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এই রান্নাটা করে নেব। এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন মাছটা আর আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আপনারা কে কে এই মাছটা এভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু মাছটা অনেকটাই রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এখন এই ধনেপাতাটা দিয়ে আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না। যতটুকু পরিমাণে পানি আছে আমি চুলার জালটা বাড়িয়ে এই পানিটা কিন্তু শুকিয়ে নেব। আর এই যে রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু মাখা মাখা করে ঝোল রেখেছি, আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।